জয়রাম বন্ধুরা, আমি অমৃতা। আমি শ্রী রোহিণী কুমার মজুমদারের রচিত শ্রীগুরু শ্রী শ্রী রাম ঠাকুরের জীবনীর উপরে একটা গল্প আপনাদের শোনাবো। তা ঠাকুর তো নিজের মহোৎসবের সব দায়িত্ব রোহিণী বাবুর উপরে ছেড়ে দিয়ে গেছেন, আর নিজের সমস্ত শক্তিটুকু ঠাকুর রোহিণী বাবুকে দিয়ে গেছেন। তো এবার তো উনি গালে হাত দিয়ে বসে ভাবছিলেন এতক্ষণ যে ঠাকুর এই কথাটা কেন বলেন যে উনি সমস্ত শক্তি আমাকে দিয়ে গেছেন। তো এবার তো ভেবে উনি তো কোনো কুল কিনারা পেলেন না। তো উনি তখন ভাবলেন যে আমি নেমে কীর্তনটা তো করাতে হবে, মহোৎসবটা তো করাতে হবে, এবার যাই বলে এবার উনি নির্মলবাবুকে বলে 5,000 লোকের জন্য ব্যবস্থা করেছিলেন। এবার যাদের দিয়ে ডেকোরেটার্সদের দিয়ে যখন এইগুলো মানে গোছাতে গেছিলেন, ডেকোরেটার্সদের হাতে দিয়েছিলেন, রান্নাবাড়ি সব করবে, কীর্তনের আয়োজন করবেন। তা তারা বলেন এখানে কিছুতেই 5,000 লোক হতে পারে না। ওনারা তো তাল না করতে শুরু করে দিল। নির্মলবাবু তখন জোর করে ওদের 5,000 লোকের জন্যই আয়োজন করতে বলেছে, আর সেই রকমই টাকা দিয়েছে। তো বলাতে ওরা তো চলে গেছে, ওটা 5,000 জন লোক ওকে হিসাবেই সব কিছু করছে। এবার এখানে মহোৎসব শুরু হয়ে গেছে, সব ইয়ে করা হচ্ছে, কীর্তন হচ্ছে, সব জায়গায় কীর্তন হচ্ছে। তো এই সময় একজন এসে খবর দিলেন যে ওখানে মহোৎসবে যে অনেকেই যে উপস্থিত ছিলেন ওখানে, তাদের মধ্যে একজন নাকি ঢেড়া পিটিয়ে আজকে কীর্তনের ব্যাপারে অ্যানাউন্স করে এসছে, হয়তো 5,000 জনের লোকের ওপরেও হতে পারে। সেরকম করে ব্যবস্থা করা যেন হয়। তখন রোহিণীবাবু বলল এখন থেকে যদি ব্যবস্থা না করা হয় তাহলে সন্ধেবেলা কিন্তু ব্যবস্থা করা খুব কঠিন হয়ে যাবে। বলে আবার নিজেই ভাবছে উনি ঠিক এইসব কথা কী করে ভাবছেন, ওনার নিজের মনে এত কথা কী করে আসছে। তাহলে কি সত্যি সত্যি ঠাকুর ওনাকে মানে নিজের পাওয়ার্সগুলো দিয়ে গেলেন, নিজের সর্বশক্তিগুলো দিয়ে গেছেন। তো ভাবতে তো তখন থেকে তো আবার আয়োজন শুরু হয়ে গেছে, যদি বেশি লোক আসে। তো তখন গিয়ে দেখে যে প্রসাদ যেটা এর মাঝখানে তো যে বাড়িতে ডাল আর চাতালে বসে রান্না করা হয়েছিল তাদেরও প্রসাদ দেওয়া হয়েছিল। তা দিয়ে দেখে এখানে 4-5 জন রয়েছে, আর প্রসাদটাও সেই রকম 4-5 জনের মতনই রয়েছে, যে 4-5 জন খেলেই হবে। আজকের গল্পটা এইটুকুনি। আবার আমি এর পরবর্তী অংশ নিয়ে আমি পরে একটা ভিডিও আপনাদের জন্য বানাবো। আমার এই প্রচেষ্টাটা ভালো লাগলে আমার এই ইউটিউব চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল অন করবেন, আর ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন, নোটিফিকেশন বেল অন করে দেবেন। আর আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা নিজ গুণে ক্ষমা করে দেবেন ও কমেন্টস বক্সে জানাবেন আমি কীভাবে শুধরাবো। জয় রাম।